তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভাই আজকে কথা বলবো যাদের ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে এই রকম কন্টেন্ট মনিটাইজেশন অপশন আছে, এক কথায় যাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটা এরকম আছে, মানে এইরকম নতুন আপডেট লোগোটা আছে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, যাদের এরকম ইনভাইট অনলি আছে তারা এখন কি করবেন এবং কি টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করলে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, সেই বিষয় নিয়ে আজকে আমি আমার 4 বছরের অভিজ্ঞতা থেকেই কথা বলবো। ভাই আমি আরেকটা কথা বলতে চাই, আমি কোনো ফেসবুকের সাথে কথা বলে তোমাদেরকে বলতেছি না, কারণ ফেসবুক এভাবে কোনো কিছুই বলতেছে না যে তুমি এই অবস্থায় থাকাকালীন এই কাজটা করো, তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা। কিন্তু আমি একটা কথাই বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলবো। তো আমার অভিজ্ঞতা কতটুকু, যে আমি 4টা বছর ধরে ফেসবুকে কাজ করতেছি প্লাস ইউটিউবে কাজ করতেছি, সেহেতু আমার এলাকার লোকজন বা আশেপাশে শুভাকাঙ্ক্ষীগণ সবাই জানে যে আমি এই রিলেটেড ভিডিও আপলোড করি, যেহেতু তো এই রিলেটেড আমি ভালো বুঝি। তো তারা তাদের ফেসবুক প্রোফাইল বা পেজের যে কোনো সমস্যায় হোক না কেন, তারা কিন্তু আমার কাছে ছুটে আসে। এবং অনেকে আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছে, কিন্তু সে সেট করতে সাহস পাচ্ছে না। যদিও আমার কাছে সহজ এবং ওর কাছেও সহজ, কিন্তু সে নতুন, সে কিন্তু সাহস পাচ্ছে না বিধায় আমার কাছে ছুটে আসে যে সাজিদুল ভাইয়া, আমাকে তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেট করে দাও। তো আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট করার পর কিন্তু তার আমি পেজ বা প্রোফাইলটা ভিজিট করে দেখি যে সে কী কাজ করলো এবং কোনটার উপর নির্ভর করে সে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাইলো। তো তারপর আমরা চলে যাব এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে। এবং যারা এরকম ওয়েট লিস্টে আছো, এই ওয়েট লিস্টে থাকাকালীন কিন্তু এই জায়গাটাতে কিন্তু অনেকের আছে ইনভাইট অনলি। যাদের ইনভাইট অনলি আছে, যতক্ষণ পর্যন্ত তারা এই রকম ইউআর অন দ্য ওয়েট লিস্টে পরিণত করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এবং আমি আজকের এই ভিডিওটা কেন তৈরি করলাম, কারণ আমার রিসেন্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া আমি ওয়েট লিস্টে আছি অনেক দিন ধরে, এরকম লোগো নতুন লোগো সব আমার ঠিক আছে, কিন্তু আমি কখন পাবো ভাইয়া কন্টেন্ট মনিটাইজেশন, বা আমি কি কাজ করব, এই অবস্থায় থাকাকালীন আমার কি করা উচিত। তো এই কমেন্টগুলো আমি দেখার পর কিন্তু আজকের ভিডিওটা আমি ক্রিয়েট করার সিদ্ধান্ত নিলাম। তো এখন আমরা চলে যাব মূল পয়েন্টে। তো আমার মূল পয়েন্টটা হবে কি, আপনাদের কাজটা হবে কি, আপনি এইদিকে লক্ষ্য করলে আপনি একটু জিনিস বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু ভিডিওর একটা প্লে বাটনের বা ভিডিও মিডিয়া প্লেয়ারের লোগো, তার মানে ফেসবুক আপনাকে বলে দিচ্ছে আপনাকে ওয়েট লিস্টে থাকাকালীন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। অনেকে আছে কি শুধু রিলস আপলোড করে, তো তুমি রিলস আপলোড করলেই যে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা বা পাবা না, মানে আমার কথা অনুযায়ী তুমি যদি শুধু রিলস আপলোড করো তাহলে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা না, এমনটা কিন্তু না। কারণ ফেসবুক কিন্তু কোথাও বলে নাই যে তুমি যদি শুধুমাত্র ভিডিও আপলোড করো তাহলে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, মানে তুমি যদি শুধুমাত্র রিলস আপলোড করো। কারণ আমি তোমাকে সাজেস্ট করব কোনটা, যে তুমি ভাইয়া রিলসও আপলোড করবা এবং সপ্তাহে 2টা হলেও তুমি লং ভিডিও আপলোড করবা, মানে 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করবা, ঠিক আছে। কিন্তু তুমি যদি 3 মিনিট প্লাস ভিডিও আপলোড না করো তাহলে যে তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবা না, এমনটা কিন্তু না। কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে, কারণ আমি আমার শুভাকাঙ্ক্ষীগণের যাদের ফেসবুক প্রোফাইল বা পেজ আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট করে দিয়েছি, তাদের প্রোফাইল বা পেজগুলো আমি ভিজিট করে দেখছি, ভালো করে ঘুরে দেখছি যে তারা কি কাজ করার পর কন্টেন্ট মনিটাইজেশন পাইলো। এবং আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো অবলম্বন করার পর কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পাইছে। এখন তারপর আরেকটা বিষয় হচ্ছে, এই যে ভিডিও প্লেয়ারের পাশেই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ফোনে আপনি যদি একটু দেখেন যে ফটো গ্যালারির লোগো, তার মানে ফেসবুক আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে, মানে এমনভাবে ইঙ্গিত দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না যে আপনাকে ভিডিওর পাশাপাশি ফটো আপলোড করতে হবে, মাস্ট বি, ঠিক আছে, আপনাকে ফটো আপলোড করতে হবে। তো এরকম কথা অনেকবার বলছি, অনেক ভিডিওতে বলছি, তারপরেও একটু শর্টকাটে বলে নিলাম। কিন্তু আমার মূল ভিডিওটা হবে অন্যভাবে, যে তুমি কি করবা এখন এইরকম ওয়েট লিস্টে, মানে এইরকম নতুন লোগো প্লাস এরকম ওয়েট লিস্টে থাকাকালীন তোমার কি করা উচিত, কি করলে তুমি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা। তুমি যদি আমার কথা না শোনো, আমি যেভাবে কাজ করতে বলবো সেভাবে যদি কাজ নাও করো, তাও কিন্তু ভাইয়া তোমাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দেবে। কারণ ফেসবুক এরকম রুলস কোথাও দেয় নাই যে এই ক্রাইটেরিয়া পূরণ করুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তবে ভাইয়া আমি একটা কথা জোর গলায় বলতে পারি, একটা কথা ভাইয়া, আমিও ফেসবুকে কাজ করি, আমারও পেজে মিলিয়ন ভিউজ আছে, কিন্তু আমি যে বললাম যে আমাদের শুভাকাঙ্ক্ষীদের আমি পেজগুলো প্রোফাইলগুলো ভিজিট করে দেখছি, তো সেখান থেকে আমি সর্বোচ্চ যেটা ক্লু পাইছি সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট।
মানে এঙ্গেজমেন্ট যাদের হাই দেখছি তাকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছি। এটা আমি তোমাদেরকে 100% সিওরিটি দিলাম। তোমার যদি এঙ্গেজমেন্ট হাই থাকে তাহলে তুমি ভাইয়া কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবা, ঠিক আছে? তো এখন এঙ্গেজমেন্ট কীভাবে তুমি বাড়াবা? তো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি তোমাদেরকে আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে যাই। তো তুমি তোমার ফেসবুক প্রোফাইলের বা পেজের এঙ্গেজমেন্টে চলে যাবা। এই যে উপরের এঙ্গেজমেন্টটা দেখতে পাচ্ছ, এই যে এখানে আমার কোনো এঙ্গেজমেন্ট নাই, মানে এখানে কোনো এঙ্গেজমেন্ট শো করতেছে না। তো কেন শো করতেছে না? ফেসবুক কিন্তু এখানে আমাকে বলে দিচ্ছে ক্রিয়েট এ পোস্ট, মানে ফেসবুক আমাকে পোস্ট ক্রিয়েট করতে বলতেছে, তাইলে আমার এঙ্গেজমেন্ট হাই হবে। তো কীরকম পোস্ট? মানে তোমাকে ফটো আপলোড করতে হবে প্লাস টাইপিং করতে হবে, মানে ক্যাপশন লিখতে হবে, কোনো কিছুর গল্প লিখতে হবে, কারণ এইগুলোতে এঙ্গেজমেন্ট হাই হয় রে ভাই। তো এঙ্গেজমেন্ট হাই হলেই তুমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবা। তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত অনেক আকুল আবেদন নিয়ে আসছো। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ভাইয়া, ফেসবুকে যদি তুমি সফল হতে চাও এই কন্টেন্ট মনিটাইজেশনের আশা বাদ দাও। কারণ আমার একটা ফেসবুক প্রোফাইল এবং পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাইছি 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত $100 পূর্ণ করতে পারি নাই, $60 হয়েছে একটাতে। কেন পারি নাই জানো? কারণ ভিডিওতে 30,000 40,000 করে ভিউজ আসে। তো এই 30,000 40,000 করে ভিউজ দিয়ে ফেসবুকে কেরিয়ার গড়ার মতো হচ্ছে না। তোমাকে ভিডিও আপলোড করতে হবে এমনভাবে যেন ভিডিও আপলোড করার 12 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন হিট করে। মিনিমাম 200K 300K যদি হয় তাহলে দেখবেন যে মাস শেষে 5 থেকে 6 মিলিয়ন ভিউজ আসবে, এবং 5 থেকে 6 মিলিয়ন ভিউজে কমসে কম $100 তো দিবে, মানে 10 থেকে 12,000 টাকাও তো পাবে, তাও দিয়ে কিন্তু টুকুর টাকুর চালা যাবে। তো এই ছিল আজকের আমার মূল ভিডিও। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সামনে ফেসবুক নতুন আপডেট নিয়ে আসবে, এবং নতুন আপডেটগুলো সবার আগে আমি দেওয়ার চেষ্টা করি। জানি না হয়তো আমার আগে কেউ দেয় কিনা, কিন্তু সবার আগে আমি দেই, এটা আমি একটু বলবো। কারণ ফেসবুক আপডেট প্রথম যে আপডেটগুলো দেয় সেই আপডেটগুলোই নিয়েই আমি দ্রুত ভিডিও আপলোড করে দেই। তো অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাতে একটু লাইক দিয়ে যাবেন। ওকে।